হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হলো শনিবার আর এখন বাজে প্রায় সকাল 9টা। আর আজকে আমি যাব হলো আমার বাড়িতে একবেলার জন্য, মানে এই 12টা নাগাদ যাব, আবার রাতের মধ্যে চলে আসব। আর আজকে যাওয়ার কারণ হচ্ছে মা গেছে হলো দার্জিলিং আমার পিসিমণিদের সাথে, আর বাবা আর বড় মাসিমণি আমার বাড়িতে রয়েছে। বড় মাসিমণিকে রেখে গেছে যেহেতু বাবার রান্না বান্না রয়েছে। বাবাকে অনেকবার যাওয়ার কথা বলেছিল, বাট বাবা যেতে ইন্টারেস্টেড ছিল না, তার জন্য মা একাই গেছে পিসিমণিদের সাথে। তো বড় মাসিমণি যেহেতু একা রয়েছে, বড় মাসিমণি অনেক দিন ধরে বোর হচ্ছে, তাই আমাকে বারবার ফোন করে বলছে একটু আয় একটু আয়। তো তাই আমি ভাবলাম যে আমার না শুক্রবার রাতেই যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম শুক্রবার যাব, শনিবার দিন রাতে এই শনিবার চলে আসবো রাতে। বাট শুক্রবার দিন একটা কারণে আমার বাড়িতে একটু লোক এসেছিলো বলে যাওয়া হয়নি, তার জন্য আমরা ভাবলাম যে শনিবার সকাল সকালে চলে যাই, আবার বিকেলে চলে আসবো। থাকার ইচ্ছে ছিল, বাট সোমবার যেহেতু রিওর স্কুল খুলবে যার জন্য থাকা যাবে না। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে, মানে এখনও বাড়িতে ঢুকিনি, বাড়ির গলির সামনে আছে। আর রিও তো সবাইকেই চেনে এখানকার, তো এর বাড়িতে ঢুকছে, ওর বাড়িতেও ঢুকছে, আগে নিজের বাড়িতে না ঢুকে। ভয় পেয়ে গেছে না মা? হ্যাঁ, আমার একটা হাইট চলেছে। আর এই যে চলে এসেছি বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিলো। আর বড় মাসিমণি তোমাকে ফোন করেই যাচ্ছে কিরে কোথায় করতে করতে। তো এই যে ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর এত গরম আমরা তো পুরো পাগল হয়ে গেছি। বড়দিন দিকে তোমার ভালো লাগছে না? বড়দিন দিকে ভালো লাগছে না? দাদাই জামাটা খুলে দে। ছিঁড়ে যাবে। আমি জিও কি খাবে? হ্যাঁ, আমি বলেছি তো, সকালবেলা বলেছি, পুজো দিয়েছি আর বলেছি গোপাল তোমার দিদি আসবে, তাড়াতাড়ি পুজো টুজো আছে কোনো রকম দিয়েছি। আর এদিকে মা সমস্ত ঠাকুরকে নিচে নিয়ে এসছে, তার কারণ হচ্ছে মাসিমণি উপরে উঠতে পারে না। আমাদের তো দোতলায় ছিল ঠাকুরঘর, মানে অলরেডি আছে ঠাকুরঘর, তো যেহেতু মাসিমণি রোজ রোজ ওপরে উঠতে পারবে না পুজো দিতে, যার জন্য এখানে নিয়ে এসছে জাস্ট 5 দিনের জন্য। মা চলে আসলে আবার ওপরে নিয়ে যাবে। আর এদিকে এই যে মাসিমণি রান্নাঘরে রান্না করছিল, আর বাবা নিয়ে এসেছিলো পাট শাক, তাই আমি বললাম পাট শাক খেতে ইচ্ছা করছিলো, পাট শাক ভাজা। তাই মাসিমণিকে বললাম আমি পাট শাকটা বেছে দিচ্ছি, তুমি জাস্ট রান্নাটা করো পাট শাক। তো এই যে এদিকে পাট শাক বাছা হয়ে গেছে, আর এদিকে বাবা এনেছিল লিচু, আমি লিচু খাচ্ছিলাম। আর এখন রিওর খাওয়ানোর সময় হয়ে গেছে রিওকে, তো যার জন্য এখন রিওকে খাওয়াচ্ছি। আর রিওর জন্য করেছিল হলো শিং মাছের ঝোল, আর এগুলো হলো রিওরই খাবার। রিওর জন্য আমার ভাজাভুজি করেছিল, আর আমার জন্য করেছিল কুমড়ো পাতার বাটা, যেটা আমার ভীষণ টেস্টি লাগে। আর এই যে বাবা অনেক জামরুল পেরেছিল, তো চলো তোমাদেরকে আমাদের জামরুল গাছ দেখাই। আর আমাদের পেছন থেকে না অনেক ফুল গাছ আছে, আর এদিকে জবা ফুলও হয়েছে। এই একটা কালার, তারপর এটা একটা ছোট্ট ছোট্ট জবা ফুল, খুব সুন্দর। আর এদিকে অনেক গাছপালা আছে, এটা হলো আমাদের লিচু গাছ। তারপর এই যে জামরুল গাছে কত জামরুল হয়েছে, প্রতিবার আরও বেশি হয়, এবার আমাদের লিচুও কম হয়েছে, জামরুলও। আর সবেদা আমাদের প্রচুর হয়, যে সবেদা গাছ আমাদের। তো আর তো ভিডিও করিনি মাঝখানে, এটা হলো একদম রাত্রেবেলার ভিডিও, তখন প্রায় 7:30 মতন বাজে। আমি এদিকে করছিলাম ম্যাগি, আর এদিকে কাকিমণিও চলে এসেছিলো। আমি একটা গামলা করে খাচ্ছি, কারণ মা না থাকাতে বাসনের খুব অভাব হয়ে গেছে, আর মাসিমণিও খুঁজে পাচ্ছে না কোথায় বাসন রাখা। তো এখন বাজে প্রায় 9:30, আমরা যাচ্ছি বাড়ি। মাসিমণি আবার একা একা হয়ে গেছে, বেচারা অনেক দুঃখিত এখন। আমাকে বলছিল থেকে যেতে, বাট আমার থাকা হবে না। হ্যাঁ চলো টাটা মাসিমণি, দুঃখ পেও না, মা কালকেই চলে আসবে, পরশুদিন। টাটা। চলে আসছে তো খারাপ তো লাগবে একটু, সারাদিন একটু ভালোই ছিলাম একা একা, একদম মজা লাগছে এখন। সারাদিন বলে একসাথে ছিলাম, বলে একা একা। ইমা এটা কি?